আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করলাম ক্যান্টনমেন্ট এলাকার ভিতর থেকে। বাড়িধারা ডিউএইচএস গেছিলাম। তো ওইখান থেকে মানুষের গাড়ি চালানো দেখে নিজে ভড়কায় যায়। ওই শালা ওই দিক দিয়ে আইসা এদিক দিয়ে ঢুকছে। তা আমি ভাবছি যে আমি মনে হয় রঙে কি যে একটা অবস্থা। আল্লাহ রে, এই জ্যামটা ঠেলা লাগবে এখন। দূর ওই দিক দিয়ে চলে যাওয়া দরকার ছিল। ওই দিক দিয়ে গেলে অ্যাটলিস্ট আমি আবার একটু আকামও করবো, এদিক দিয়ে একটু রং মেরে দিব। অফিসের কাজে ফোন আসছে। হ্যাঁ, ঢাকা বাল এই জ্যামই ভাল লাগে না। জ্যামে বসে আছি তো আছি, তার ইচ্ছা গাড়ি একটা ঢুকে দাঁড়ায় আছে। ইউটুনটা পর্যন্ত যাইতে পারলে মোটামুটি এই রোডটা ফাঁকা ছিল।
ক্যামব্রে আমার একটা পছন্দের গাড়ি, ওটা ক্যামব্রে। এই জ্যাম চলতে 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 কতক্ষণ যে লাগে এক আল্লাহ জানে। আজকে আবার একটু জরুরি কাজও আছে। কাজটা আপনাদের ভাবির কল্যাণে আমার কোনো দায়িত্ববোধ নেওয়া প্রয়োজন হয় নাই, সে নিজেই সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে। কিন্তু তাও শেষ মুহূর্তে গিয়ে যদি আমি না থাকি তাহলে একটু নিজের কাছেও খারাপ লাগবে। কে এত মেসেজ দেয়? শরীফ। এই জিক্সারে নিউট্রাল করাটা হচ্ছে একটা বিশাল প্যারা। পাঁচটা সেকেন্ডের মাঝখানে নিউট্রাল এত হার্ড হয়ে থাকে। বাইকটা অনেকদিন মুছি না। সরি ফর দ্য তেনা ভিউ অফ মাই ড্যাশবোর্ড, বাট একটা তেনা খুব জরুরি লাগে। উফ, ট্রাফিক পুলিশ থাকলে প্যারা, আর না হলে আমি হয়তো আসলে চুরি করে বের হয়ে যাবো আর কি। ইউটার্নটা দিয়ে আসলে ওই দিক থেকে এই দিকে যাওয়ার ইউটার্ন, এটা আমি এই দিক থেকে ওই দিকে যাব, যেটা রং। অফিস শেষ করে আরেকটা অফিসের কাজ নিয়ে একটু বাড়িধারা যাওয়াতে পুরো অকওয়ার্ড সিচুয়েশন হয়ে গেছে। আল্লাহ জানে এই 10 ফিটের জন্য আমার কতক্ষণ এখানে বসে থাকতাম। লাগতেছে প্রচন্ড গরম। উফ,
বাইকের দাম নাকি কমছে শুনলাম। তো R15 ভার্সন 4 R15M এর দাম কবে কমবে? R15M দামটা হাতের নাগালে আসলে একটা কিনা। এটা আসলে আমার খুব মানে কোনো বাইক, রয়্যাল এনফিল্ড তো একটা আবেগ, কিন্তু এরপর R15M গ্রে কালারটা মতো মনে আমার আর কোনো বাইকই ধরে নেই। অনেক বাইকই চালাইছি, অনেক বাইক বন্ধু বান্ধবের ছিল, বন্ধু বান্ধবের চালাইছি, নিজের ছিল, আমার বাবার ছিল। না, R15Mটার মতো আর কোনো বাইক মনে ঢুকে না। আমার মনে হয় যে সবচেয়ে বিউটিফুল বাইক বর্তমানে বাংলাদেশের মার্কেটে আছে, যা আছে এর ভিতরে ফার্স্ট আমার আমার পছন্দের তালিকায় ফার্স্ট। বাট ইউজুয়ালি সবার কথা চিন্তা করলো R15M গ্রে কালারটা 1 to 3 ভিতরেই থাকবে। ইটস দ্য মোস্ট গুড লুকিং বাইক ইন বাংলাদেশ মার্কেট রাইট নাও। আধা ইঞ্চিও লড়তেছে না রাস্তা, গাড়িগুলা। উফ, একটা জিনিস দেখবেন, এই ভদ্রলোক আমার কাছে ভিক্ষা চাইতেই আসবে না। প্রত্যেকটা গাড়িতে গাড়িতে চাবে, সিএনজিতে চাবে, কিন্তু আমার কাছে চাইতেই আসবে না। দেখছেন দেখছেন কিন্তু কোনো গাড়িওয়ালাই, কিন্তু অধিকাংশ গাড়িওয়ালাই ওরে দিবে না। আমি হয়তো কিছু হইলেও দিতাম আমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু সে আমার কাছে আসেই নি, আসবেও না। এই যে এই আকামটা আমি এখন করব, কেউ কিছু মনে করবেন না। এই আকামটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। খুব রিস্কি, খুব সতর্কতার সহিত দেখা উচিত, দেখে শুনে ঢুকতে হবে। কারণ এই রোডটাতে দেখছেন সবাই প্রচণ্ড স্পিডে আসে এবং সবার প্রচণ্ড তাড়া থাকে। আমি এরকম একটা রং ওয়ে দিয়ে ঢুকলে আসলে স্বাভাবিক অর্থে তারা বিরক্ত হয়। তারপরেও বিরক্ত হওয়ার থেকেও সবচেয়ে বড় কথা, সে এক্সপেক্টই করে না যে এরকম একটা বিজি রোডে রং ওয়েতে একটা গাড়ি ঢুকবে। তো এটা আমরা আসলে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু আমি আজকে আসলে এই যে এই জ্যামটা ঠেলে বনানী দিয়ে ঘুরে এসে এটা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, হচ্ছে না। আর এই কথাটাই আমরা বলতেছিলাম, আমরা নিজের একটু সুবিধার জন্য মানুষকে, অন্য মানুষের বিপদ সৃষ্টি করি আর কি। তো এইসব ভুল ত্রুটি আপনাদের সামনে নিয়ে আসি, এগুলো আসলে করা উচিত না। ভুল ত্রুটিগুলো করা উচিত না, যাতে আপনারাও না করেন। আমার থেকে দেখে এইসব জিনিস ইন্সপায়ার হবেন না, এগুলো খুব খারাপ, খুব অনুচিত কাজ। রাস্তা তো এখন পর্যন্ত দেখতেছি মোটামুটি খালি, মানে যাওয়ার রাস্তাটা খালি। আজকে রবিবার অনুযায়ী আই ওয়াজ এক্সপেক্টিং মোর ট্রাফিক, বাট ইটস নট দ্যাট হেভি। এই যে না, ওই যে ফসা মুখ, বাজে মুখ। মাত্রই বলছিলাম ট্রাফিক নেই, এই যে ট্রাফিক। ওয়েলকাম টু ঢাকা সিটি। উফ,
জ্যামের রাইডটা আপনারা দেখেন যে কি পরিমাণ জ্যাম। এই ক্যান্টনমেন্টের ভিতরে ভালোই বড় বড় জায়গা, না? বিশাল বিশাল বিল্ডিং, একটা মানুষ নাই পুরো বিল্ডিংটাতে। এটা উচিত আসলে প্রত্যেকটা দেশের সিকিউরিটি মেনটেন করতে হইলে যারা দ্য গাইজ হু আর রেসপন্সিবল ফর দ্য ইস্যু, দে শুড টেকিং কেয়ার গুড। তাদের ভালো দেখাশোনা করা উচিত, এটা আমাদের দায়িত্ব, কারণ দে আর টেকিং কেয়ার অফ আওয়ার কান্ট্রি। ফর দ্যাম আমরা সুখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তো দে ডিজার্ভ বেটার। আগে ছোট থাকতে দেখতাম আমার জ্যাঠা, হি ওয়াজ ইন আর্মি, হি ওয়াজ কনসার্ন অ্যাবাউট হিজ রেশন। রেশন না পেলে তাদের খুব কষ্ট হইতো চলতে, খুব অল্প বেতন ছিল। বর্তমানে এটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং দে আর লিডিং আ গুড লাইফ। এবং এটা দরকার, দে আর ডুইং দিস ফর দ্য নেশন উইদাউট এক্সপেক্টিং এনিথিং। শালার মিরপুর এমন গিঞ্জি একটা এলাকা, আপনারা দেখেন কি পরিমাণ মানুষ। ঢাকা শহরে মানে সবচেয়ে বেশি মানুষ বাস করে মিরপুরে আর মোহাম্মদপুরে। এত ঘনবসতি, মতিঝিল, কমলাপুর, এই এলাকাটা আরো গিঞ্জি। ওইটা তাহলে মানা যায় যে ওইটা হচ্ছে ঢাকা শহরের প্রথম দিকের শহরগুলোর মধ্যে একটা, অফিস আদালত বেশি, এই জন্য একটু গিঞ্জি। কিন্তু মিরপুর এত গিঞ্জি, কয়টা বাজে? 4:30। 5টার ভিতরে মনে হয় আজকে পৌঁছাতে পারবো বাসায়। জ্যাম, গরম, তার উপরে ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক হেলমেট, সেদ্ধ হয়ে যাচ্ছে আজকে একদম। পুরুষ মানুষের ব্ল্যাকের প্রতি অবসেশনটা, আমি সকালবেলাও চিন্তা করতেছিলাম আজকে অনেক গরম, ব্ল্যাক না পরি, কিন্তু ওই সেই শেষমেশ সেই ব্ল্যাক। কলা পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে, সাগর কলা।
উনি এনায়েত এই শালা একটা ফাউল এই বুইটা। এভাবে কেন বললাম, আসলে এখানে ওই দিন এই ভাইটাও ছিল, আমার একটা এক্স কলিগ। মেবি ওনার হচ্ছে সামহাও উনি হয়তো কাউকে নামাই দিতে ছিল ওইখানে, ওই মোড়টায়, যেটা হচ্ছে মানে এখন রমজানের কারণে এটা প্রহিবিটেড করে রাখছে, হ্যাঁ নামানো যাবে না। এসে কনস্টেবল এসে ওনার বলতে হয়তো যে এখানে রাখতে পারবেন না। তো রোজার ইফতার আগে আগের সময় আমার কলিগও একটু এক্স কলিগও একটু ফিউরিয়াস হয়ে গেছে, বাক বিদন্ততা হয়েছে। তো আমি ইন দ্য মিন টাইম আই ওয়াজ পাসিং বাই। তা আমি দেখলাম যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে কথা বললাম, তো দেখলাম যে উনি নাকি খুব খারাপ ব্যবহার করছে। আমি হচ্ছে এসআইকে জিজ্ঞেস করতেছিলাম, আর ইউ অ্যালাউড টু টেক আউট কিজ? তো ও বললো যে হ্যাঁ আমরা অ্যালাউড, কজ আইন শৃঙ্খলা রক্ষা করতে হইলে চাবি নিতে পারি আমি। পরে আসলে ওদের সাথে কথা বলার লাভ নেই, তো ওরা আসলে ওদের সাথে কথা বলার কোনো লাভই নেই। পুলিশের সাথে পুলিশের সাথে যত কথা কম বলা যায় তত ভালো। তবে এখানে একজন ওই দিন একজন ডিআই না কি পদস্থ একজন ছিল, মিস্টার কামাল, হি ওয়াজ সাচ এ জেন্টলম্যান। ওনাকেও আমার এক্স কলিগ হচ্ছে কিছু উল্টাপাল্টা কথা বলছে। তো পরে আমি যখন ওনাকে গিয়ে রিকোয়েস্ট করলাম প্লিজ ছেড়ে দেন ইফতারের আগে আগে, হি অ্যাকসেপ্টেড। তো জেন্টলম্যান পুলিশের ভিতরে আসলে জেন্টলম্যানও আছে, ভালো আছে। আর যেটা দেখালাম বুইরা, ওই শালা যতক্ষণ পর্যন্ত মানে ও আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চেয়েছে যে আমি কেন বললাম চাবি নেওয়া যাবে না। চাবি নেওয়া যাবে না, আমি জানি চাবি নেওয়া যায় না। আপনারা যদি বলেন যে আইন শৃঙ্খলা প্রয়োগের জন্য, ও কি পালাইতেছিল না, ও কি ভাগতেছিল না, তাহলে আপনি চাবি নিলেন কেন? পরে যখন আমি কামাল সাহেবের সাথে কথা বলতেছিলাম, কামাল স্যারের সাথে, উনি তখন হচ্ছে আসছে, মানে ওনার কাছে একটু গিরিঙ্গি যদি মারতে পারে। না আমি ওনারা বললাম যে স্যার আমি কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করছি ইজ টেকিং আওয়ার কিজ ইজ অ্যালাউড অর নট। তখন উনিও বললেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে ইটস অ্যালাউড, বাট আমাদের সাথে যেটা হয় এই গাড়ির কাগজ দেন বললেই চাবি নিয়ে গেল গা। দিস ইজ অ্যাকচুয়ালি নট অ্যালাউড, দে আর নট অ্যালাউড টু ডু দিস। নেক্সট টাইম কেউ যদি এরকম করে তখন আপনি হচ্ছে একটা কাউন্টার দিতে পারেন চাইলে। তবে আলটিমেটলি মনে হয় কাউন্টার দিয়ে লাভ নাই, কারণ ওই যে বলে না মায়ের কাছে মাসির বিচার দিয়ে লাভ নাই, এরকম ঘটনা আর কি। পুলিশের কাছে আমি যদি পুলিশেরই বিচার দিই তো এটা আসলে অ্যাকসেপ্টেবল হয় না। এটা স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রে হইতো, আমার কাছে এসে যদি কেউ আমার পুলার বিচার দেয় এটা আসলে আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে না। আমার কাছে মনে হয় না হি ইজ নট দ্য গিল্টি, দ্য পারসন who came to me is guilty. এই কাউন্টার রোডটা হওয়াতে তাও একটু তাড়াতাড়ি অফিস থেকে বাসায় আসা যায়। আই এম ভেরি স্লিপি। I was talking about this color, but এটা তো ওরা একদম ছাপড়ি বানিয়ে ফেলছে।
এই অটোগুলো আসলে এই জন্যই বন্ধ করে দেয়। সারাদের না আছে কোনো ড্রাইভিং এক্সপিরিয়েন্স, না আছে কোনো নলেজ, ড্রাইভিং নলেজ, যেমনি মন দেয় চায় অন্য লাগায় দেয়, চালায় দেয়, ঢুকায় দেয়। এই যে এই রাত্রির মালার বলে ফাঁকে ও বামে ঢুকতে যায় আবার ডানে ঢুকে আসছে। আর আমাদের দেশের হিসাব নিকাশ আমি বুঝি না। রিক্সার ব্যাটারি ইম্পোর্ট করার আইন আছে, রিক্সা বানানো, রিক্সা চলার রাস্তায় রিক্সা চলার আইন নেই। তাহলে ব্যাটারিটা ইম্পোর্ট করে ব্যাটা করবে কি? ওই বেটা যে রিক্সা বানানোর জন্য ব্যাটারি ইম্পোর্ট করছে, ওই বেটা ব্যাটারি দিয়ে করবে কি? মানে এটা হচ্ছে সব হচ্ছে ধান্দা, টাকা খাওয়ার ধান্দা। জানো, এবার রিক্সা বানাও, রিক্সা বানায় তো আমার পুলিশরে দাও, আমার কমিশনারে দাও, আমার চেয়ারম্যানরে দাও, আমার ইউনিয়ন পরিষদের ছেলেরে দাও। স্যারে দেখেন না, সাব্বাস স্যার, ঠিক আছে, কথা নাই বার্তা নাই, একটা সাব রোড থেকে মেন রোডে উঠে গেল ফাঁ করে। রাস্তাঘাটে এখন কিছু বলতেও মানুষের ভয় লাগে। দেখা যাবে যে ওই যে কথা নাই বার্তা নাই এসব কোবাই দিছে। দেশে তো দেশে আইনের প্রয়োগ নেই, আমি আসলে বলবো না, আমি এটা বলতে পারি না। কারণ হচ্ছে আমার যেটা ধারণা, আগে অন্যায় হইলে এটা অন্যায়টাই সামনে আসতো না, এখন অন্যায়গুলো সামনে আসার মতো মানে ট্রান্সপারেন্সি ক্রিয়েট হয়েছে, যার কারো যে কোনো অন্যায় হোক এটা সামনে আসে, মানুষের সামনে আসে। আগে চেয়ারম্যানের পোলায় বাড়ির খাসি চুরি করছে, এটার কোনো বিচারও নাই, কিছু নেই, চেয়ারম্যানের পোলা নিছে। এখন চেয়ারম্যানের পোলা নিলে এটারও একটা বিচার আছে। তো যারা বলেন যে দেশ কই গেল কই গেল কই গেল, তারা আসলে বোকার স্বর্গেই আছেন, বোকার রাজ্যেই আছেন। দেশ কোথাও যায় নাই, দেশ দেশের মতো ভালো লাগাচ্ছে, এবং দেশে সময় দেন একটু, ইনশাল্লাহ দেশ। এই রোডটা হচ্ছে আমার বাসায় যাওয়ার জন্য, মানে 12 নম্বর থেকে সবচেয়ে শর্টকাট রোড, কিন্তু এতটুকু রোড খুবই বাজে অবস্থা। এটা এখানে এই টিনের বেড়া দেওয়া, এটা আগে আগে ব্যস্ত, এখানে বস্তি ছিল, এই পাশে এখনো বস্তি আছে। মেবি দিস ওয়ান ওয়াজ অ্যালোকেটেড ফর দ্য সাংবাদিক, ইংলিশটাই তো মাথায় আসতেছ না, সাংবাদিকদের জন্য এই প্লটটা অ্যালোকেট করা ছিল বিএনপির আমলে। তো আওয়ামী লীগ যা পালায় পালায় সারে নাই, বিএনপি প্রায় এখানে মিনিমাম 10 to 15,000 ফ্যামিলি, 45 to 50,000 পার্সন লিভ করতো এখানে, বাচ্চা সবাইকে উইদিন শর্ট টাইম এখান থেকে মানে শিফট কোর্স করে না, এদের ওকে উঠে দিছে, এদের বাড়ি ঘর সব ভেঙে ভেঙে উঠে দিছে। তো হুইচ ইজ রুড, এটা আসলে প্রত্যেকটা গভর্নমেন্টেরই উচিত, বা আইন প্রয়োগকারীদেরও উচিত হচ্ছে, যারা এরকম একটা অবৈধ স্থাপনা থেকে মানুষকে উঠাচ্ছে,
তাদেরকে আসলে আরেক জায়গায় অ্যালোকেট করে দেওয়া, অন্য একটা জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দিয়ে এখান থেকে সরাই দিয়ে এখানে আপনার যে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করছেন আপনি সেটা করলেন। ওরা তো আলটিমেটলি গরিব মানুষ, ওদেরকে যেমন আপনি রাতে রাতে বের করে দিতে পারেন, ওইভাবে কিন্তু আপনি ওই 6,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা, 25,000 কোটি টাকার লোকগুলারে রাতে রাতে টাকা শোধ করাইতে পারতেছেন না। এটা আসলে খুবই দুঃখজনক। আই ওয়াজ ভেরি স্যাড। এইসব রোডে মানুষের ফ্রিজ, টিভি, আলমারি, খাওয়ার চুলা, মানে সব হাউস হোল্ড এইসব রোডে পড়েছিল। কারণ 2 দিন আগে বলে গেছে, 2 দিন পরে উঠাই দিচ্ছে। আন্দোলন করছিল ওরা, আন্দোলন লাভ হয় নাই। তা আলটিমেটলি এতটুক দেখলেই বোঝা যায় যে হোয়াট ইজ ওয়েটিং ফর দ্য নেক্সট। যারা বলতেছে সেই নির্বাচনের বিকল্প নাই, নির্বাচিত সরকারের বিকল্প নাই, নির্বাচিত সরকার, অলিখিত নির্বাচিত সরকার যে, সে তো সরকার ক্ষমতায় আসার আগেই রং চোদাইছ কা হালার পোহালারা। ওই যে এই শালা বড় গাড়ি ঢুকেছে, এই শালা যাইতে পারতেছে না, এতটুক ধৈর্য ক্ষমতা নাই ওই শালাদের। ঢাকা শহরে 10-15 কিলোমিটার আপনি হচ্ছে গাড়ি না দিয়ে গাড়ি চালাইতে পারলে আপনার চাল চলে বেসতে যাবেন, এটা আমার গ্যারান্টি। তাহলে মানে আপনি যদি বাসা থেকে বাইরে না, বাসা পর্যন্ত চলে আসেন গাড়ি না দিয়ে, মোটরসাইকেল চালানোর সময়, তাহলে আপনি চাল চলে বেসতে যাবেন। তা আমি পুরো রাস্তা, আমার তো নিজেও কিছু অন্যায় করছি, কিন্তু পুরো রাস্তাটা আসছি গাড়ি না দিয়ে। এই যে দেখেন বাসার কাছে চলে এসে গাড়িটা আমি দিতে বাধ্য হইলাম। ঠিক আছে, বাসার কাছাকাছি চলে আসছি, বাসায় চলে আসছি। এটা শ্বশুরের বাসা, এখানে আমার ওয়াইফ আছে, এখন চাবি নিয়ে তারপরে বাসার দিকে যাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।